বাড়িতে এই 5টি জিনিস ভুলেও খালি রাখবেন না। বাস্তু দোষে পথের ভিখিরি হয়ে যেতে পারেন। অনেক সময় নিজের অজান্তেই আমরা বাস্তু দোষ তৈরি করে ফেলে। বাড়িতে বাস্তু দোষ থাকলে তা নানান রকম সমস্যা তৈরি করে। এই 5 জিনিস ঘরে খালি থাকা অত্যন্ত অশুভ বলে মানা হয়। আপনার কি মনে হচ্ছে যে আপনার সৌভাগ্য হঠাৎ করেই দুর্ভাগ্যে পরিণত হয়েছে? ভালো সময় চলতে চলতে আচমকা খারাপ সময় শুরু হয়েছে? হতে পারে বাস্তু দোষের কারণে এমনটা ঘটেছে। বাড়িতে বাস্তু দোষ থাকলে তার নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। এই নেগেটিভ এনার্জি সংসারে নানান রকম বিপদ ডেকে আনে। বাস্তুশাস্ত্র বাড়িতে কয়েকটি জিনিস কখনোই ফাঁকা রাখতে নেই। এই জিনিসগুলি ফাঁকা থাকলে তার থেকে গুরুতর বাস্তু দোষ তৈরি হয়। বাস্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই নেগেটিভ এনার্জি আপনাকে পথের ভিখিরি পর্যন্ত করে দিতে পারে। বাস্তু অনুসারে এই জিনিসগুলি ফাঁকা রাখলে তা আপনার উন্নতিতে বাধার সৃষ্টি করবে। জেনে নিন বাড়িতে কোন 5টি জিনিস কখনোই ফাঁকা রাখতে নেই। চাল ডালের কৌটো। রান্নাঘরে চাল ডালের কৌটো কখনোই পুরোপুরি ফাঁকা করবেন না। কৌটোর শস্য শেষ হয়ে যাওয়ার আগেই সেখানে নতুন শস্য ঢেলে দিন। খালি শস্য ভাণ্ডার গুরুতর বাস্তু দোষ তৈরি করে। যে সংসারে চাল ডালের কৌটো ফাঁকা থাকে সেই সংসার থেকে বিদায় নেয় মা লক্ষ্মী। শস্যর কৌটো পুরোপুরি ভর্তি থাকলে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাথরুমে খালি বালতি। বাস্তু অনুসারে বাথরুমে কখনোই খালি বালতি রাখতে নেই। বাথরুমে রাখা শূন্য বালতি থেকে সারা বছর বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। আপনি ব্যবহার না করলেও বাথরুমের বালতি জলে ভর্তি করে রাখুন। বাথরুমে কখনো কালো রঙের বালতি ব্যবহার করবেন না। ভাঙা বা ফেটে যাওয়া বালতিও ঘরে রাখবেন না। বাথরুমে নীল রঙের বালতি ব্যবহার করা সবথেকে শুভ বলে জানাচ্ছেন বাস্তুবিদেরা। ঠাকুর ঘরে জলের পাত্র। ঠাকুর ঘর বা ঠাকুরের আসনে যে জলের পাত্র রাখেন তা যেন ফাঁকা না থাকে। এর ফলে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয়। পুজোর পরে জলের পাত্র জলে ভরে রাখবেন। যেখানে একটু গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে রাখুন, কারণ মনে করা হয় ভগবানও তৃষ্ণা পায়। ভগবান জল না পেলে কিন্তু কুপিত হন। তখন এই সংসারে নানান রকম অশান্তির সৃষ্টি হয়। ফাঁকা লকার। আলমারির লকার বা সিন্দুক কখনো পুরোপুরি ফাঁকা রাখবেন না। অল্প হলেও সেখানে টাকা রাখুন, কারণ বাস্তু অনুসারে ফাঁকা লকার সংসারে দারিদ্র্যের ইঙ্গিত দেয়। লকারে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। তাই শূন্য লকার থাকায় অর্থ যেন সংসার থেকে লক্ষ্মী বিদায় নিয়েছেন। লকার বা পাশ কখনো পুরোপুরি ফাঁকা রাখবেন না। প্রবীণের অপমান। আমরা কি কথা বলছি এবং কিভাবে বলছি তা খুবই গুরুত্বপূর্ণ। যে সংসারে কথায় মিষ্টতা শূন্যতা থাকে, যে সংসারে কথায় মিষ্টতা শূন্যতা হয়ে যায়, সেই সংসারে অশান্তি নেমে আসে। বিশেষ করে যে সংসারে প্রবীণদের অপমান করা হয় সেই বাড়িতে নেগেটিভ এনার্জি চরম আকার নিতে পারে। তাই বাড়িতে সবসময় শান্তির পরিবেশ বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, তবেই পজিটিভ এনার্জি বজায় থাকবে।